দুই ভাই মিলে একটা কাঁঠাল কিনছে 40 টাকা দিয়ে। জোরে কোন কয় টাকা? 40 টাকা দিয়ে এক কাঁঠাল কিনছে। এখন বলতেছে ভাইরে টাকা তো দিলাম দুইজন 40, ভাগ কিভাবে হবে? কই বিসি থেকে ভাগ হবে, বিসি দেখে। একজন চালাক বিসিও খায় রও খায়, মানে বিসিও খায় রও খায়, আর বোকা খায় আর বার করে, বোকা খায় আর বার করে। চালাকের সামনে 5টা বিসি, কয়টা? 5টা। ওই মনে করতো সব খাইলে তো হবে না, 5টা বার করে দিতে। আর বোকার সামনে 35টা। তো বোকা বলতেছে ভাইরে দুইজনে সমানে খেলেন, তোর সামনে বিসি নাই, আমার সামনে বিসি ঠিক। চালাক বলতেছে আমি খাইনি রে, মুখ লড়াছি। এখন কি করবি? 20 টাকা ভাগ, ওই 35 টাকা দিছে আর এই 5 টাকা দিছে। চালাক যাচ্ছে বলে দিলাম কম খাইলাম বেশি, দিলাম কম খাইলাম বেশি। 100 টাকা দিয়ে 110 টাকা বেশি খাচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? কম দিলাম বেশি খাচ্ছি, কি মজা। কিন্তু আপনারা বলেন তো খাওয়ার একটা তরিকা নেই, বিসি সহ না বাইর করে? ওই তরিকা ছাড়া, মানে নিয়ম ছাড়া, নবীর সুন্নত বাদ দিয়ে ওই কাফেরের সুন্নত গ্রহণ করে দুটাই খাচ্ছে। হালালও খাচ্ছে হারামও খাচ্ছে। কথা কন, দুটাই খায়নি। এখন ওই যে বাড়ি দেখা যায় এখনো হাফ মাইল, হঠাৎ আসমানে কালো মেঘ করছে। বৈশাখের মেঘ এরকম হয় কি হয় না? হঠাৎ আসমানে কালো মেঘ করা প্রাট করে একটা ডাক মারছে। যে প্রাট করে ডাক মারছে, আসমানের ডাক শোনার সঙ্গে সঙ্গে ওর নিম্ন চাপ। জোরে কোন কি চাপ? নিম্ন চাপ বোঝেন না? দৌড়ে গিয়া আর বইয়ের যে আনাজ কালার জানলা আছে, জানলা জালিঙ্গা জালিঙ্গা, ওরই তলে কাম সারছে। কাম সারা বাড়ি চলে গেছে। রাত্রে খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। ওই তো সেই ঘুম পাড়তেছে। বউ মনে করছে স্বামী যখন ঘুমায়, তরকারির ডালের কাছে দেখে একটা তরকারি নেই। তরকারি নাই, কে রে কি করি? যাই তো জানলার কাছে আনাজ কালাই ভাই কিনা, আনাজ কালাই লিবার যায় দেখে এক ঠিপ কাঁঠালের বিচি। আরে ওই আনাজ কালাই বাদ দেয়, কাঁঠালের বিচি নিয়ে এসে বাড়িতে ভর্তা করছে। ভর্তা বোঝে না, সিদ্ধ করা ভর্তা বানা স্বামীর সামনে দিছে। স্বামী তো আল্লাহ বারিকলো না, ফিমা রাজাক্তা না, জীবনেও কয় না। বিসমিল্লা কোন দিতে বাদ দিছে, ওই বিসমিল্লা টাকলু মুড়া ধরে তুলে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? ওই বিসমিল্লা ছাড়াই 1.5 থালি খাচ্ছে। কয় থালি? 1.5 থালি খাওয়ার পরে ওর মনে হচ্ছে কে রে 1 মাস হলে কাঁঠাল কিনিনি, এই কাঁঠালের বিচি ভর্তা কিভাবে? তো বউকে বলতেছে গো বিবি, কাঁঠাল কিনে না 1 মাস হলে বিচির ভর্তা কেমনি পাইলাম? বউ বলতেছে আলহামদুলিল্লাহ। কও আল্লাহ যারে দেয় ছাপ্পর ফেলা দেয়। আনাজ কালাই তুলবার যায় দেখি জালেঙ্গার তলে এক ঠিপ। যেই কছে এক ঠিপ, সঙ্গে সঙ্গে বউ কয় ও ও করতেছে কেন? স্বামী মনে মনে কয় আল্লাহ একই জিনিস তুমি কয়বার খাওয়াইলা? আজকে যারা টাকা দিয়ে সুদ খাও তাদের ওই কাঁঠালের বিচির মতন একই জিনিস কয়বার খাওয়াইতেছে। ধরে কোন কথা ঠিক কি না? খাওয়ার একটা নিয়ম আছে না নাই? খাতে খাতে পেটের থেকে বুকুর থেকে উঠে এই জায়গায় গেছে, উড়ে তো মোটা হচ্ছে। ইমাম ভাবতেছে আজকে রুকুর মধ্যে সাইজ কর্ম। ধরে কোন কার মধ্যে? সুবহান রাব্বিল আযীম, রাব্বিল আযীম, রাব্বিল আযীম তাড়াতাড়ি কয়, কিন্তু আজকে ইমপিক পাইয়া ইমাম রুকুত যায় ওয়াকফ করতেছে সুবহান রাব্বিল আযীম, চুপ করে আছে। যখন তখন মানুষ তো উপর হয়ে থাকলে কোনো সমস্যা আছে, কিন্তু ওর ভুঁড়ি মোটা, ওর উড়ে এত মোটা, মুই তো খালি এমপি কয় রে জীবনে এত নামাজ পড়লো, ইচ্ছা মতো মারছি আর তুলছি রে, আজকে তো তুলবার পারতেছি না। আল্লাহ কয় তোর ক্ষমতা আছে, মাথা তুলবো তোর নামাজ বাতিল। হুজুর যতক্ষণ উপর হয়ে থাকবি ততক্ষণ থাক। সুবহানাল্লাহ কর না গা। 13-14 বছরের ছেলে আমাকে একদিন বলতেছে রাজাকার রাজাকার। আমি ওর হাত ধরে বললাম তুই রাজাকার মানে কি বুঝিস? তুই কি স্বাধীনতা যুদ্ধ দেখছো? তোর বাপই তো আমার চাইতে ছোট, যুদ্ধের পরে হসে। এই শয়তান, তোর বাপই যুদ্ধের খবর জানি না, আর তুই আমাকে রাজাকার কোস? তুই যুদ্ধ দেখছো? দেখিনি, শুনেছি। কি শুনছো? থাপ্পড় খাবো, শোনা কথার কোনো দাম আছে? বগুড়াতে এক মানুষকে মারা 6 টুকরা করছে। আপনি বলতেছেন তুই কি দেখছিস? কয় না, রানীরহাট বাজারে শুনছি। শোনা কথার কোনো দাম আছে? এই যুবকেরা তোমরা যুদ্ধ দেখছে?
তো পেশাল পাড়ো কে রাজাকার কে মুক্তিযোদ্ধা তোমরা জানো? এক শালা ইমরানি সরকার বাড়াছিল, ওর তালক পড়ে সবটাই ফাঁসি চাই ফাঁসি চাই, ফাঁসির মিছিল করে কেবল বাড়ি যাচ্ছে। এটা হচ্ছে নড়াইল। ওয়াজ করতে গেছি চৌরাস্তায়, আমাকে পেপার দিয়ে বলে হুজুর আজকে নড়াইলের খবর পড়েন, হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। ফাঁসির মিছিল করবার এসে মরছে। ফাঁসির মিছিল করে ওরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে চৌরাস্তা, নড়াইল চৌরাস্তা। ওখানে যাচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, আর পূর্ব থেকে পশ্চিম দিকে হানিফাও আমান আমিনাল মুশরিকিন। হানিফাও, হানিফ বাস, ধরে কোন বাসের নাম কি? এরা কিন্তু হেঁটা উঁচা মানে না, হানিফকে হেঁটা উঁচা মানে। তো এখন উত্তর দিক থেকে এরা ডিসকভার মোটর সাইকেল নিয়ে দক্ষিণে যাচ্ছে, ইতিমধ্যে হানিফাও আমান আমিনাল দুটাই মরছে। পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। কি দেখছেন আপনারা সবাই স্বাধীনতার যুদ্ধ দেখছেন? কারা কারা দেখেননি তারা হাত তোলেন তো, যারা দেখেননি। আপনারা দেখেননি হাত নামান। আর কারা কারা দেখছেন আমার সাথে হাত তোলেন তো, হাত নামান। মুক্তিযোদ্ধা তো আমরা, মুক্তিযোদ্ধা মানে মুক্তিযুদ্ধ যারা করেছে তার কাছে যারা এক গিলাস পানি পান করেছে তারাও মুক্তিযোদ্ধা। জোরে কোন কথা, কথা কোন ঠিক না বলেন? এক গিলাস পানি পান করেছে ওই মুক্তিযোদ্ধা। আর রাজাকার যারা, রাজাকারদেরকে যারা এক গিলাস পানি পান করাছে তারা রাজাকার। জোরে কোন কথা কোন ঠিক কিনা? তাই জানি, এটা আপনাকে একটু পরীক্ষা করার জন্য বললাম। অধিকাংশই দেখেনি, তারপরে ঘটনা জানে না। এই কথা কোন জানে কি জানে না? জানে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা হচ্ছে গোরস্থানের কবরের আলোচনা। সে আলোচনা করতে গিয়ে বললাম আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, হস্তি বাহিনীকে আপনি দেখেন নাই? রাসূল বললেন আল্লাহ তখন আমার জন্মই হয় নাই, তাহলে আমি দেখবো কেমনে? কিন্তু এই কথা আল্লাহ বলার পেছনে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? খাদিজা বলতেছেন ফাতেমা আমার বিয়ার খবর তুমি জানো মা? ফাতেমা বলতেছে মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে তখন তো তোমার জন্মই হয়নি, তাহলে জানবো কেমনে? খাদিজা বলতেছে আমার ভুল হয়ে গেছে। ফাতেমা বলতেছে মা অবশ্যই আপনার বিয়ার খবরে এমন কিছু আনন্দ আছে যেটা থেকে আমি বঞ্চিত হবার চাই না। খাদিজা বলতেছে তাহলে শোনো, তোমার বাবা আজকে যিনি আল্লাহর নবী তিনি এক সময় আমার বাড়িতে রাখাল ছিলেন। কি ছিলেন? যে কইছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা চিৎকার করে বলতেছে মা এই কিচ্ছা আমি শুনবো না, এই গল্প আমি শুনবো না, আমার বাবা রাখাল এটা আমি কখনো মানতে পারি না। সুবহানাল্লাহ না কেন? কারণ মেয়েরা তার বাপকে বেশি ভালোবাসে, বাবাকে বেশি ভালোবাসে কারণে বাবার একটু বিরুদ্ধে যদি বলে মেয়েরা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠে। আর এখন সেই বাবারা হজে যাওয়ার সময় সব সম্পত্তি বেটাক দিয়ে ছেলেকে বলতেছে কে বাবা এই আমি যে হজে যাচ্ছি তো তোর বুনুক কি দিব? তখন ছেলেরা বলতেছে আব্বা ও যে রাস্তার ধারে যে জোলা পড়ে আছে আবাদ হয় না, রাস্তার ধারত কি পড়ে আছে? জোলা বোঝেন না? আমাদের এলাকার জোলা কয় খেদে খেদে আবার টাবাদ কিছু হয় না, ওটা দিয়ে দেন। ওটা 15 শতক। ধরে কোন কয় শতক? ছেলেরে 15 বিঘা দিয়ে মেঘ যেটা পত্তন হয় না আবাদ হয় না ওটা দিছে। দিয়ে বলতেছে মা আমি হজর যাচ্ছি, মা দোয়া কর। আমি তো ঠকাইনি মা, ঠকাইনি। মেয়ে বলতেছে বাবা আপনি ঠকা জিতার কথা কে বলতেছে? আমি তো ও যে রাস্তার ধারের যে 15 শতক। তখন স্বামী বলতেছে আপনি না দেওয়াই ভালো ছিল, যেটা আবাদ হয় না সেটা কি জন্য দিচ্ছেন? তখন বউ বলতেছে খবরদার খবরদার আমার বাবার বিরুদ্ধে একটা কথা বলবে না, যদি বাবা আমাকে না দিত অসুবিধা কি? মেয়ে দোয়া করতেছে আল্লাহ আমার বাবার হজকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। ভাই বলছে পাগলি বুঝিস না, তোকে এমন জমি দিছি। আল্লাহর কি কাম, ওই রাস্তার ধারে ফ্যাক্টরি হচ্ছে। ধরে কল কি হচ্ছে? ফ্যাক্টরি।
ও ওইটাই প্রথম পড়ছে, ওই লালি, ওই খাদি, ওই জোলা। এসে বলতেছে এরা কার? আমার। ভাই কত দাম নিবে? তো হচ্ছে 15 শতক 30 লাখ। 15 শতক কয় লাখ? আর ওর যে জমি বাপ দিয়েছে 15 বিঘে, ওর দাম এখনো 30 লাখ হয়নি। ওই 15 শতকে 30 লাখ। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। আমি বাবাদেরকে বলবো মেয়েদেরকে আপনারা ঠকাবেন না, মেয়েরা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না ভাই রে? মেয়ের বাড়িতে গেছে, যে বাবা মেয়ের বাড়িতে বেড়াতে যায়, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, ওরা শুনতেছে আর চিন্তা করতেছে, হুজুর তো আসল কথাই বলতেছে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি। কি দেয়নি? 3টা মেয়ে দিছে। আমি তো ছেলের খবর জানি না। আমার একটা মেয়ে ছোট, এবার গতকাল মানে 14ই জানুয়ারি ওর 9 বছর পূর্ণ হলো, আমার ছোটদার। আর বড় দুটা তো বিয়ে দিছি। এই 2টা মেয়ে যখন আমার কাছে টাকা লাগতো, আমি ঘরের মধ্যে শুয়ে আছি, ওরা 2জন এসে, একজন আমার পায়ের বুড়া লোক টানতো, পায়ের বুড়া লোক টানতেছে, মানে ফুটে দিচ্ছে। আর একজন মেয়ে এসে আমার মাথায় হাত মালিশ করতেছে। আমি বললাম মা, মনে হয় তোমাদের কিছু লাগবে। মেয়েরা বলতেছে যদি আপনি বোঝেন। দেখেন কথা বলার কি সৌন্দর্য, যদি আপনি বোঝেন। তখন পকেট থেকে 200 বের করে 2জনক দিলেন। তারা 200 টাকা নিয়ে মুচকি মুচকি হাসতেছে, কিন্তু লড়ে না। আমি বললাম মা আরো লাগবে? বলে যদি আপনি দেন। তুমি আরো 2জনক 200 দিয়ে দিলাম। ওরা 2জন খালি মুচকি মুচকি আসে। আমি বললাম মা তোমাদেরকে আর লাগবে? সেটা আপনার দয়া। তখন আরো 2জনক 200 টাকা দিলাম। ওরা 300 টাকা করে নিয়ে খুশি হয়ে চলে গেল। আমি একদিন আমার বড় ভাইকে বললাম, ভাই রে, আল্লাহ তোমার ছেলে দেয়নি, তোর ছেলে দিছে। তোর ছেলেদের যখন টাকা লাগে তখন কিভাবে চায়? তখন আমার বড় ভাই নিজের দিকে তাকে বলতেছে, শালার যদি লাগে 100 চাই 1000। এক কথাই বলতেছে, শালার যদি লাগে 100 চাই 1000। আমি তখন বললাম আল্লাহ রে, এতদিন চিন্তা করতাম ছেলেরা না জানি কত ভালো, আজকে বুঝতেছি ছেলের চাইতে মেয়েরা 1000 গুণে ভালো। জোরে কোন কথা ঠিক? যদি আপনি সকালবেলা মেয়ের বাড়িতে যান, যাওয়ার মাত্র 10 মিনিট টাইম লাগবে। যেরকম কয় মিনিট? 10 মিনিটের মধ্যে দেশি মুরগির ডিম সিদ্ধ করে বাবার সামনে দিয়ে বলবে, বাবা এই 2-2টা ডিম খান। ডিম খাওয়া শেষ না করতেই দেখবেন নাস্তা চলে আইছে, নাস্তা খাওয়া শেষ না হতেই আর একটা খাবার আইছে, খাবার শেষ না হতেই দুপুরবেলা আবার খাওয়া। বাবা চিল্লাই বলে, তোর বাড়িতে এই জন্য আসবার চাই না, খাতে খাতে আমি মরবো নাকি? মেয়ে বলতেছে, বাবা আর একটু খান বাবা। যখন বিকেলবেলা বাবা বলতেছে আমি একটু বাড়ির যাবার চাই, মেয়েটা চোখের পানি নিয়ে বলতেছে, বাবা একটা রাত কি থাকা যায় না? বাবা বলতেছে, আবার আসবো মা, তুই এমন করে কান্দিস না। বাবা এই কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, মেয়েটা পিছনে পিছনে রাস্তা নেয়, গেটের কাছে এসে বাবা বলতেছে, যা তুই এখন ঘরে যা, আমি চলে যাই। এই বলে বাবা যখন রওনা দিছে, অনেক দূর যাওয়ার পরে বাবা তাকায় দেখে তার মেয়েটা চুল দিয়ে চোখের পানি মুছতেছে। আর ছেলের কাছ থেকে বাবা যদি বলে একটু যাই, ছেলে বলতেছে চলেন বাবা, কদ্দূর পর্যন্ত? আগে দিয়ে আসা লাগবে, আগে দিয়ে আসি। হ্যাঁ আগে দিয়ে আসবে, ছেলে আগে দিয়ে আসবে। আব্বা কয়দিনের জন্য যাচ্ছেন? আব্বা চিল্লা দিলে বেশি সওয়াব, চিল্লা দিলে বেশি সওয়াব। আব্বা এতবার মেলাবার 3 দিন করে দিয়েছেন, এটা একটা হলো, এবার চিল্লা দেন। 40 দিনের জন্য বুড়া পাঠাচ্ছে। আমার এলাকায় ঈদের দিনে সব তাবলিগ করবার আছে, ঈদের দিনে মসজিদের মধ্যে। আমি এক মুরব্বী বললাম, কে বাজান আপনি ঈদ করবেন না? আল্লাহ রাস্তাতে ঈদ কর্ম, হুজুর বাড়ির যাবো না। তা আপনার কে কে আছে? বলে বেটা আছে, বেটার বউ আছে, অনেকে আছে। তা আপনার ছেলে কি মোবাইল করতেছে না? করতেছে, খবর খবর নিচ্ছে আর কি। শোনেন, বাবারে আপনি চিল্লাই পাঠায় দিচ্ছেন, আপনি জানেন বাবার মুখের দিকে মহব্বতের নজরে তাকালে একটা করে কবুল হজের সব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ কর না কেন? তুমি যুবক হয়ে চিল্লাই না গিয়া তুমি তোমার বুড়া বাপকে কেন পাঠাইতেছ? আগেকার দিনের মুন্সি আর এখনকার দিনের আলেম কিন্তু এক না। এক কথা কন না কেন? এক। আগে আমরা কিন্তু মানুষ মরে গেলে কলমা খতম হতো, আমার এলাকায় হতো কলমা। ওরা কি খতম? আপনাকে এলাকাতে হয় কলমা 5 দিন 7 দিন 40 দিন। এগুলো কিন্তু দিনে দিনে সব উঠে যাচ্ছে, কারণ এগুলো একটাও শরীয়ত না, এগুলো সব হচ্ছে বেদাত। জোরে কোন কথা ঠিক? একটাও শরীয়ত না, সুন্নাত না, সব বেদাত। রাসূল বলেছেন প্রতি অক্ষরে
আল্লাহ 10টা করে নেকি দিবে। আপনারা বলেন তো, যারা শুনবে না যারা পড়বে? এ কথা কয় না কেন? হ্যাঁ, প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে। এটা কাকে দিবে? যারা শুনবে না যারা পড়বে? আর যারা শুনবে, হ্যাঁ, তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করবে, চুপ থেকে তোমরা যদি এটা শোনো, তাহলে উভয়ের উপরে রহমত বর্ষণ হবে। কিন্তু যেই ব্যক্তি মরে গেছে, ওর জন্য। আমার দাদার এক চাচাতো ভাই ছিল, ছোটবেলার গল্প করি, প্রায় মাহফিলে করি। মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। আমি একদিন কইলাম, দাদা আলহামদুলিল্লাহ কেন? বলে, মরলে আমি দাওয়াত পাই। ভাই মরেও না, আমার দাওয়াত নেই। এই জন্য মরার খবর শুনে খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কইলাম ইন্নালিল্লাহ কখন কন? ইন্নালিল্লাহ যারা দাওয়াত পায় না তারা কয়, আর আমরা যারা দাওয়াত পাই তারা আলহামদুলিল্লাহ কই। তা আপনি মানুষ মরলে দাওয়াত পান কেন? আমার দাদা বলতেছে, আমি খতম দিয়া খাই। কি দিয়া খাই? খতম দিয়া খাই। ওরা সংখ্যায় 10 জন, 3 পারা করে ভাগ করে নিস। কেউ মরলি ওরাই 10 জন, 3 পারা করে 30 পারা। যেই হয়েছে তখন দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা আমাকে দাওয়াত দিল, আল্লাহ তার বাপ মরে গেছে, আল্লাহ আমাকে টাকাও দিছে, খাবারও দিছে, তার বাপের জন্য আমরা 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ যা সব হয়, যা সব হয় এর বাপের কবরে পুঁছে দাও। তখন না বুঝে যারা আমি আল্লাহ আমি ফেরেশতা কয়, আল্লাহ রেজাল্ট কি? কয় গাদ্দারি। গাদ্দারি রেজাল্ট হচ্ছে গাদ্দারি। কারণ রাসূল বলেছেন প্রতি অক্ষরে 10টা নেকি। কে পায়? যখন বলবে আলিফ। আল্লাহ রাসূল বলেছেন আলিফ একটা অক্ষর না, আলিফ লাম মিম। যখন আলিফ বলবে 10, লাম বললে 10, মিম বললে 10। তাহলে যে ব্যক্তি কোরআন পড়েছে প্রতি অক্ষরে কয়টা করে বাসে? আপনারা বলেন তো, এই নেকি কখন পায়? পড়া শেষ হলে পায় না পড়ার সাথে সাথে পায়? এই যেখানে হুজুর আছে শোনেন, পড়ার সাথে সাথে, পড়াও শেষ, নেকির লেখাও শেষ। তাহলে ওরা পড়িছে, নেকির লেখা কি বন্ধ আছে? তারপর আবার যে বলতেছে যা সওয়াব হচ্ছে উমুক চালান দিলেন, ফেরেশতাকে একই সওয়াব কয়বার? আয় আয়। এখান থেকে বোঝা গেল মরা মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই, কোরআন পাঠাইছে জীবন্ত মানুষের হেদায়েতের জন্য। জোরে কোন কথা ঠিক? আমার এলাকায় এক লোক বলে, হুজুর আমি টয়লেট পেপার ব্যবহার করি, ঢিলা ব্যবহার করি, এরপরে পানি খরচ করি। পানি খরচ করার আগে যত কাশকুশ আছে সব কাশে পানি খরচ করি, তারপরে অজু করি। অজু করে নামাজের যে দাঁড়ায়, তখন আমার ভিতর থেকে আবার 2-4 ফুট বাড়াই। তাহলে আমি কি করবো? আমি কইলাম, আপনার এই বাড়ানোর কারণ কি আপনি জানেন? জানি না হুজুর। এতে কোরআনের ওয়াজ শুনতে শুনতে মাঝে মধ্যে যারা উঠে যায়, এরকে কিন্তু পেশাব বন্ধ হবে না। সব সময় বাড়াবি, কাপড় চোপড় মাখবি, আর কবরত গেলে ওরকম আগে ধরবি। হাসতেছেন? ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কথা ঠিক? জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। এখন যাই উঠবে, এ কোরআন তার বিরুদ্ধে অভিশাপ করবি, ও টপ টপ করে খেলে বাড়াবি। আর যারা কোরআনের মহব্বতে উঠবে না, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে ইনশাআল্লাহ। এবার উঠবেন। কি ভাই ভিজবে না তো কি মনে করতেছেন? এই বিশ্বাস নিয়ে বসে থাকলে চলবে? তাই আপনি পেশাব করবার চান, তাও বাড়াবি না, করবার চান। দেখেন আরে এর মধ্যে না তো, এই যে এইটার একটা পাওয়ার আছে। কতক্ষণ পাওয়ার আছে না? পাওয়ার আছে তো। আমি যদি এখন আপনাকে বলি আসেন তো, আসেন, কত বড় বাপের মরদ, আসেন কোরআন শরীফ নেন তো, অনেকে কিন্তু উঠবি না। কারণ এটা ধরার মতন পাওয়ারই হয় না। এটা যে ধরবি সেই পাওয়ারই নেই। কারণ স্পর্শ করবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে ভাই রে। পবিত্র না হয় এটা ধরা যায় না। আর এইটা যারা ধরবে আল্লাহ তাদেরকে পেশাব বার করা অপবিত্র করবে। কথা কন না কেন? করবে।
অসুস্থ মানুষ খুব কষ্ট করে বাস করতেছে, তেজের উপরে চা খাওয়ার অভ্যাস নাই। আমি বলছিলাম আমার একটু গরম পানি দিও, ধরে কোন কি জানি গরম পানি দিও না, গরম পানিও আজকে খাবো না। দেখি পানির কোনো ক্ষমতা আছে? আজ দেখি আপনাকে দোয়া আল্লাহ রহমতে ওয়াজ কতক্ষণ করলেন? এই দেখেন ঘড়ির দিকে তাকে দেখেন, 1 ঘন্টা 37 মিনিট ওয়াজ করতেছি, ঠিক? আমি এদের বলছিলাম 8 ঘন্টা পর্যন্ত ওয়াজ করে মনোজাত করবো, তাহলে আপনাদের বসার সাইজ ভালো লাগতেছে আর আপনারা শুনতেছেন না। ফজর পর্যন্ত না, অসুস্থ মানুষ যদ্দূর পর্যন্ত পারি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। কি বলতেছিলাম? কি বলতেছিলাম? যার সঙ্গে কোরআনের সম্পর্ক তার দাম বেশি না কম? এইটা বুঝাই থেকে বলতেছে একই গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে, একই গাছের কাঠ দিয়ে 3 জিনিস, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনারা বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? একটু জোরে কন, আরো জোরে। এই যে ছেলে সামনে থেকে বলতেছে রেহাল, এই যে এক ভাই বলতেছে সোফার দাম বেশি। এই দেখেন দেখে এখানে 2 দল হয়ে গেছে। এক দল বলতেছে রেহালের সম্মান বেশি আর সোফার দাম বেশি। আসলে কিন্তু মূল কথা তাই, সোফার আসলেই দাম বেশি, রেহালের সম্মান বেশি। আজকে আমাদের বাংলাদেশের এমপির দাম বেশি, মন্ত্রীর দাম বেশি, কিন্তু ইমামের সম্মান বেশি। আপনারা বলেন তো মসজিদের মধ্যে যত বড়ই মন্ত্রী যাক আর এমপি যাক, সামনে যাওয়ার চান্স কার? সবাই সামনে দাও, বোঝেন না? সামনে সগলি পিছনে ফেলাতে পাতা থাক, এই বলে সামনে গেছে। ইমাম সাহেব চোখ টেরা করে দেখে সামনে কাতারে এমপি খাড়া হচ্ছে, মনে মনে কয় এমপি রে নেতাগিরি ভালোই মারতেছ, কিন্তু ভিতরে ঢুকে দেখ আসল নেতাকে। বাইরে থেকে তো বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ও হলো ফিসিল মে কাফা, ঢুকে দেখ। এমপির পেট মোটা, উরেত মোটা। ইমাম ভাবতেছে তোকে রুকুর মধ্যে সাইজ করা লাগবে, কারণ যারকে পেটও বড় উরেতো মোটা, বোঝেন না? খাওয়ার সময় হালাল হারাম যা পাচ্ছে সমানে খাচ্ছে। আমার ওয়াদে শোনেন নাই? কি গান? ইমামের উপরে কোন নেতৃত্ব চলবে? কোনো চলবে না। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বাংলাদেশের আলেমদেরকে তোমরা জেল দিতে পারো, জুলুম করতে পারো, কিন্তু আজও বাংলাদেশের ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ সব আলেমেরা দখল করে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? কত বড় নেতা হইছো, সামনে যাও।